যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বন্ধুরা, এই কথাটা কেন বলছি? সেটা হচ্ছে, আমার মোবাইল ধরার কাউকে পাচ্ছি না, তো নিজের মোবাইলটা নিজেই ধরে কাজ করছি, মানে সেট করে নিয়েছি পাশে। তো সেই জন্য আর নিজেকে দেখাতে পারলাম না। নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আছি, ভালো আছি আপনাদের আশীর্বাদ, ভালোবাসা সব কিছুতে। তো শিবরাত্রি উপলক্ষে ভাবছি যে একটু গাজরের হালুয়া করি, কারণ গাজরের হালুয়াটা রাত্রেই খাবো ভেবেছিলাম রুটির সাথে, কিন্তু রুটিটা করলাম না, আমার শরীরটা খুব একটা ভালো না। তো সেই জন্য বারণ করলো ঘরে, আর আমারও ইচ্ছে করলো না। তাই ভাবলাম যে করে রাখি, সকালবেলা রুটির সাথে খাওয়া যাবে, কারণ আমি পুরোপুরি কিন্তু উপোস করব না। আমি সকালবেলা ঘরের কাজকর্ম করে রুটি তরকারি আর এই পায়েসটা, মানে গাজরের হালুয়াটা করে রাখবো। দিয়ে ঘরে যে আমার ভোলে বাবা আছে তাকে জল দেব, দিয়ে চা বিস্কুট খেয়েই তাকে জল দেব, জল টল দিয়ে তারপরে আমি গঙ্গা স্নানে, রুটি তরকারি খেয়ে গঙ্গা স্নানে যাব। সেখানে গিয়েও ঠাকুরকে জল দেবো। আমি কিন্তু খেয়ে দিয়েই পুজো করি। আমি মনে করি যে খেয়ে দিয়ে পুজো করলে কোনো সমস্যা নেই, কারণ আমার শরীর আগে। আমি নিজে যদি সুস্থ থাকি তো বাবাকে দিন রাত আমি ডাকতে পারবো, বাবার পাশে যেতে পারবো। আর যদি আমি বিছানায় শুয়ে থাকি, তাহলে আমি কীভাবেই বা তাকে ডাকবো, কীভাবেই বা জল ফুল দেবো, কীভাবেই তাকে আদর আপ্যায়ন করব। তো আমার চিন্তাধারাগুলো একটু আলাদা, আর সেই জন্য আমি গাজরের হালুয়াটা করছি। আর এইদিকে রাত্রের ভাত বসিয়েছি, রুটি করব ভেবেছিলাম, তারপর আর করতে ইচ্ছে করলো না, তাই ভাত বসিয়ে দিচ্ছি। আর রাত্রে করব হচ্ছে শিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর মেয়ের সয়াবিনের তরকারি রয়েছে। ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে রাত্রে, গরম গরম। কারণ আমি রাত্রেবেলা আর কিছুই করতে পারবো না, মাছ ডিম রয়েছে কিন্তু এগুলো তো আমরা খাবো না, সেই জন্য। আর এই যে আমি 500 থেকে একটু বেশি দুধ নিয়ে নিয়েছি, তো আস্তে আস্তে দুধটা দিয়ে দিচ্ছি। আর এদিকে কাজু কিশমিশ রেডি করে রেখেছি, দিয়ে সব দিয়েই করব। এবছরে কিন্তু আমাদের গাজরের হালুয়াটা একদমই খাওয়া হয়নি, একদমই কি, আমাদের একদিনও খাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম যে গরম তো পড়েই যাচ্ছে, কবে আর খাবো, করেই নি, এই উপলক্ষে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য বসিয়ে দিয়েছি গাজরের হালুয়া। বাবা বলছিল যে করতে হবে না, এত পরিশ্রম করার দরকার নেই, কেউ খাবো না আমরা। কিন্তু চিন্তা করলাম, যদি পরিশ্রম না করি তাহলে খাওয়াটা হবে কি করে, খেতে হলে তো করতেই হবে। তো সেই জন্যই কিন্তু করছি। তো আমি এর মধ্যে কিন্তু বন্ধুরা মিষ্টি দেবো না, কারণ আমার ঘরে চিনিটা কেউ খায় না, আমি একটু অন্য মিষ্টি দেবো। সেটা হয়তো সবাই বুঝতে পেরেছে, কারণ আমার মেয়ে তো একদমই খায় না। আর আমিও বর্তমানে, আমার এখন বারণ, আমার মিষ্টি ফাস্টফুড এগুলো যত কম, মিষ্টি সবই কম খাওয়া বারণ। তো সেই জন্য আমি কিন্তু খাবো না। তো এই যে আমি একটুখানি অন্য মিষ্টি দিয়ে দিলাম, দিয়েই করব, খারাপ কিন্তু লাগে না, আমাদের না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর একটা কথা কি বন্ধুরা, যদি আপনারা এই রকমভাবে আমার মতো করে করেন না, তাহলে একটু দুধটাকে ভালো করে ঘন, মানে একটু ভারী দুধ নিতে হবে, তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। কারণ দুধ যদি পাতলা হয় তাহলে কিন্তু খাবারটা ঠিক স্বাদ হবে না। তো সেই জন্য একটু দুধটার কথা মাথায় রেখে করলে ভালোই হবে। তো বন্ধুরা, এই যে হয়ে গেল ফাইনালি আমার গাজরের হালুয়া। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।